किडनी बेचने का दबाव बनाने वाला सूदखोर किडनी तस्कर गिरफ्तार, थाने में शिकायत दर्ज। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। यह घटना किसी फिल्म दृश्य से कम नहीं, बल्कि फिल्म दृश्य को भी मात दे सकती है। एकदम मार्मिक। घर चलाने के दौरान एक युवक कर्ज के बोझ में डूब गया। बाद में उसने अशोकनगर थाना क्षेत्र के हरिपुर भैरवतला के विकास घोष से 60,000 रुपये ब्याज पर उधार लिए। उस युवक ने करीब 1,20,000 रुपये ब्याज के रूप में चुका दिया, लेकिन मूल 60,000 रुपये नहीं लौटा पाया। इसके बाद सूदखोर विकास घोष उर्फ शीतल युवक के पास गया। जब युवक ने अपनी खराब स्थिति बताई तो आरोपी ने कहा कि उसे हर हाल में अपना पैसा वापस चाहिए। उसने किडनी बेचने का प्रस्ताव दिया। मजबूरी में युवक और उसकी पत्नी ने कर्ज चुकाने के लिए किडनी बेचने का फैसला किया। आरोपी शीतल घोष ने एक महिला से संपर्क कराया जो किडनी की खरीद फरोख्त में शामिल थी। इस तरह युवक की पत्नी ने कोलकाता के एक मशहूर निजी अस्पताल में अपनी किडनी दान कर दी, लेकिन इसके बाद सूदखोर ने 60,000 की जगह 2 लाख से ज़्यादा की मांग की, जबकि युवक पहले ही 1,20,000 रुपये ब्याज में दे चुका था। इस पर युवक हताश होकर अशोकनगर थाने पहुंचा और शिकायत दर्ज करवाई। शिकायत के आधार पर पुलिस ने आरोपी सूदखोर और किडनी तस्कर विकास घोष उर्फ शीतल को गिरफ्तार कर लिया। उसे शुक्रवार को अदालत में पेश कर पुलिस हिरासत में लिया गया है और पूछताछ जारी की गई। पुलिस को संदेह है कि इस किडनी तस्करी गिरोह में और भी लोग शामिल हो सकते हैं। স্যার আমার নাম রাজীব দাস। আমার সাথে ঘটনা ঘটেছিল, আমি ওনার থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করেও আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। 6-7 মাসে 1,30,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সুদ দিয়েছি। এবার তারপরেও আমি তারপরে যখন 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না, আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এইরকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি আমার বউ বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে। বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে, মিন্টু পার্ক। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে। আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। এবার উনি তখনও বুঝছে না। আমার মা বয়স্ক মানুষ, খুবই অসুস্থ। তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা, বউ আমার নার্সিংহোমে। তবু আমি কন্ট্রোল করে, উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব, তুই দিবি না, তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেব। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ। কিডনি বেঁচেছে 5.5 লাখ টাকা। যোগাযোগ করিয়েছিল কচুয়ার একটা দিদির সাথে। হ্যাঁ, সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। হ্যাঁ, সেও বিক্রি। হ্যাঁ স্যার, ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমি শুধু বলবো না, আমার বউ কালকে ছুটি হবে, আমার বউও বলবে। ভালো আছে। কালকে ছুটি দেবে। না, কালকে দেবে, কালকে ছুটির সময় দিয়ে দেবে। হ্যাঁ, কালকে পার্টি দিয়ে দেবে, ইউপির পার্টি। হ্যাঁ, ভালো আছে স্যার। হ্যাঁ, অভিযোগ করেছে অশোকনগর থানায়। না, আমি খুব প্রবলেমে পড়ে এত টেনশন নিয়ে তারপরে আমি দাদার সাথে যোগাযোগ করি। হ্যাঁ, অভিযোগ করেছি আমি। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। আমি জানি না সঠিক, আমি এখনো দেখিনি, আমি সঠিক জানি না। স্যার আমি চাইছি স্যার, আমার মতন অনেক ফ্যামিলির এরকম 12টা বাজে। আমি চাই না আমার মতন এরকম কারুর হোক। আমি ক্যাটারিংয়ের ওয়াশের কাজ করি। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, ভালো আছে।
আমি চাইছি স্যার, আইন যেটা শাস্তি দেবে আমি সেটাই মঞ্জুর। আইন যেটা শাস্তি দেবে, আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি।